নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ ফিশ ফ্রাই করে দেখাবো। শীতকালে মাছের ফিশ ফ্রাই, ভেটকি মাছের। তো আমি এই জন্য নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে মাছের ফিলেগুলোর মধ্যে ভালো করে নুন, ভিনেগার আর রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট মিক্সড করে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আমি ভিনেগারটা দিয়ে দিলাম, দিয়ে এবার ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেবো। বিস্কুট গুঁড়োটা থালায় ঢেলে নিয়েছি, আর আগে থেকে একটু অ্যারারুট, অল্প চা চামচের 1 চামচ অ্যারারুট চায়ের বাটি করে জলে গুলে আমি সাঁড়াশি দিয়ে ধরে উনুনে গ্যাসে একটুখানি গরম করে নিয়েছি। যে লেইটা তৈরি করেছি ওই লেইটার মধ্যে এই ফিশ ফ্রাইয়ের পিসগুলো ডুবিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োতে লাগিয়ে নেব। তাহলে বিস্কুট গুঁড়োগুলো ওতে ভালো করে লাগবে। তোমরা চাইলে ডিম ফাটিও করতে পারো, অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, সেই জন্য ডিম ছাড়াই করেছি আমি। তো ডিম ছাড়া করলে অনেক দিন রাখাও যায়, ডিম দিলে পারে একটু গন্ধ হয়ে যেতে পারে। তো আমি এটা করে তৈরি করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, যখন খুশি ভেজে খাওয়া যেতে পারে। তো কিছু দিনের জন্য রাখা যেতে পারে ফিশ ফ্রাই বানিয়ে, তাই জন্য আমি অনেকটাই করে নেব। তাই প্রথমেই অ্যারারুটের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে চেপে তাকে ঠিক একটা শেপে তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। শীতকালে তোমরা এইভাবে তৈরি করে রেখে দিতে পারো, কেউ এলেও ভেজে দিতে পারো, নিজেরাও খেতে পারো, চায়ের সাথে ভীষণ ভালো লাগে। বা টিফিন ফিশ ফ্রাই মানেই হচ্ছে বিকেল সন্ধ্যের ব্যাপার। তো আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমার ফিশ ফ্রাই কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। দেখো একে একে আমি ফিশ ফ্রাইগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ফিশ ফ্রাইকে আমি তৈরি করে নিয়েছি। এইটাকে এখন আমি একটা বক্সে করে ভরে ফ্রিজে রেখে দেবো, আর খানিকটা ভেজে নেব খাওয়ার জন্য। সন্ধে হয়ে গেছে, তাই জন্য ভেজে নিচ্ছি। কড়াতে একটু তেল গরম হলে পরে ফিশ ফ্রাইগুলো দিয়ে ভেজে নেওয়া যায়। ভালো করে যদি অ্যারারুট দিয়ে বিস্কুটটাকে লাগানো যায়, তেলের মধ্যে গুঁড়োটা পড়ে না। তাই জন্য তেলটাও বেশ পরিষ্কার থাকে, আর এইভাবে পরিষ্কারভাবে সুন্দর ফিশ ফ্রাই ভাজা হয়। আর ফিশ ফ্রাইয়ের সাথে তোমরা একটু ধনেপাতার চাটনিও তৈরি করে নিতে পারো, বা টমেটো সস দিয়েও খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো, পেঁয়াজ কুচো, স্যালাড সব কিছু দিয়েই ফিশ ফ্রাইটাকে সুন্দর করে খাওয়া যেতে পারে। যদিও আমি এইগুলো এক্ষুনি রেডি করিনি, ফিশ ফ্রাইটাই তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই ভাজার সময় একটু উল্টে পাল্টে দিতে হয়। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে ফিশ ফ্রাইটা খুব সুন্দর মানে দেখতে হয়, আর ভেতরেও মাছটা কাঁচা থাকে না। ফ্লেমটাকে একটু কমিয়ে নিলে একটু আস্তে আস্তে ভাজা হয়, লাল লাল করে ভাজা হবে, যাতে বিস্কুট গুঁড়োটাও পুড়ে না যায়, অথচ ভাজাটা দেখতে সুন্দর হয়, সেইভাবে একটু খেয়াল রেখে ভাজতে হবে। আমার ভাজা হয়ে এসেছে, আমি কড়া থেকে তুলে নিলাম। আবারও বলছি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, আমি নতুন কিছু নিয়ে আবার আসবো।